দেখুন, বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা ইন্টারডে করি বা সুইং ট্রেডিং করি ফেক আউটের জন্য আমাদের প্রায় নাস্তানাবুদ অবস্থা। এই ভলিউম সম্পর্কে যদি আপনাদের স্বচ্ছ ধারণা থাকে তাহলে খুব সহজেই কিন্তু আপনারা সেই ফেক ব্রেকআউটগুলোকে কিন্তু আইডেন্টিফাই করতে পারবেন। এবং ডেসক্রিপশন বক্সে একটা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দিয়ে রাখলাম, সেই লিঙ্কে ক্লিক করে আপনি সেই চ্যানেলে প্রবেশ করে যদি ফলো করে রাখেন তাহলে বং বিনিয়োগ থেকে সব রকম আপডেট আপনারা পেয়ে যাবেন, যেখানে আমি স্টক মার্কেট রিলেটেড বিভিন্ন জিনিস কিন্তু শেয়ার করে থাকি। এবং ইন ডিটেইলে শিখতে চাইলে আপনি অবশ্যই সেই চ্যানেলে যুক্ত হয়ে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। নমস্কার বন্ধুরা, বং বিনিয়োগের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব, সেটা হচ্ছে ভলিউমস। টেকনিক্যালি যদি আমরা বলতে যাই, প্রাইস অ্যাকশনের পরে সবথেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি কিন্তু হচ্ছে এই ভলিউমস। সে আপনি ইন্টারডে করুন বা সুইং ট্রেডিং করুন বা ইনভেস্টমেন্ট করুন, তা ভলিউমটা বুঝতে গেলে যেটা আমাদের সবার ফার্স্টে বুঝতে হবে সেটা একটু বোঝার চেষ্টা করুন। এটাকে আমরা উল্লেখ করছি একটা স্পেসিফিক টাইম। দেখুন, যে এই ভলিউমটা আমরা বলবো তাকে যে একটি নির্দিষ্ট সময়, এটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, মানে একটা স্পেসিফিক টাইম, সেই নির্দিষ্ট সময়ে বাজারে একটি শেয়ারের স্টকের মোট লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা, এটা কিন্তু বুঝতে হবে। মানে মোট লেনদেন মানে মোট টোটাল কত বাই হয়েছে এবং টোটাল কত সেল হয়েছে, তার উপরে ডিপেন্ড করে কিন্তু আপনার এই ভলিউমটা কিন্তু তৈরি হবে। ধরুন কোনো কোম্পানির শেয়ার আপনি 100টি বাই করেছেন এবং এই 100টি সেল করেছেন, তাহলে আমরা যদি ভলিউমকে যদি ইন্ডিকেট করতে যাই তাহলে প্লাস 200 হচ্ছে গিয়ে এর ভলিউম। কিন্তু এটা একেবারেই সত্যি কথা নয়। আপনাকে বলে দিয়েছিলাম যে একটি নির্দিষ্ট সময়ে বাজারে একটি শেয়ার বা স্টকের মোট লেনদেন হওয়া শেয়ারের সংখ্যা। তাহলে 100টা বাই করলো এবং 100টা সেল করলো, তাহলে এর ভলিউম কিন্তু 200 হবে না, কারণ শেয়ার কিন্তু আমার কিন্তু এই 100টাই। তাহলে ভলিউমটা হয়ে যাবে কিন্তু আমার এই 100টাই হচ্ছে কিন্তু আমার ভলিউম, সেটা কিন্তু 200 নয়। মার্কেট যখন, মনে করুন মার্কেটের মুভমেন্টটা ঠিক এরকম, ধরুন এই জায়গাটা, আচ্ছা এই জায়গাটা যখন আসবে তো এই জায়গাটা মার্কেটে কেউ বাই করছে আবার কেউ সেলও তো করছে, কারণ এই মার্কেটে শেয়ারের পরিমাণ কিন্তু নির্দিষ্ট। তাহলে কেউ যদি বাই করে এবং তার পাশাপাশি অন্য কেউ সেল করতে পারবে, মানে বায়ার্স এবং সেলার্স এই দুইয়ের অ্যাক্টিভিটির ফলেই কিন্তু এই মার্কেটের কিন্তু মুভমেন্টটা কিন্তু আমরা দেখতে পারি। মানে কোনো স্টকে যদি লিকুইডিটি না থাকে, মানে ভলিউম যদি না থাকে, তাহলে সেই মার্কেটে কিন্তু আপনি কিন্তু ট্রেড করতে পারবেন না। তাহলে বায়ার্স এবং সেলার্স এই দুইয়ের মিলিত অ্যাক্টিভিটির ফলেই কিন্তু এই স্টকের কিন্তু মুভমেন্ট দেখা যায়। এবার আপনারা যেই জিনিসটা নিয়ে সবথেকে বেশি কনফিউশনে ভোগেন সেটা হচ্ছে গিয়ে কোনোটা গ্রিন ক্যান্ডেল আর কোনোটা হচ্ছে গিয়ে রেড ক্যান্ডেল। গ্রিন ক্যান্ডেল মানে আপনারা মনে করেন যেখানে বায়ার্সরা অ্যাক্টিভেট হয়ে গেছে এবং পুরোপুরি বাই করছে। বাস্তবিক এটা সম্ভব? বাস্তবে এটা কখনোই সম্ভব নয়, কারণ এখানে যদি 100টা যদি কোনো স্টক যদি এই লেভেলে এসে কেউ বাই করতে চায়, তাহলে বাই করাটা তখনই সম্ভব যে ঠিক স্পেসিফিক সেই টাইমের মধ্যে 100 কিন্তু আবার সেলও হচ্ছে। ধরুন কোনো একজন এসে 100টা শেয়ার বাই করেছে, কিন্তু সেই স্পেসিফিক টাইমের মধ্যে 10 জন দেখা গেল 10টা করে কিন্তু শেয়ার সেল করে দিচ্ছে, কিন্তু কাউন্টের হিসাবে তো সেই 100ই হচ্ছে। তাহলে এই গ্রিন ক্যান্ডেল এবং রেড ক্যান্ডেল এই দুই নিয়ে কিন্তু কনফিউশনে ভুগবেন না। ধরুন মার্কেটে কোনো একটা জায়গায় আপনি ট্রেড নিয়েছেন, ধরুন আপনি এটা বুলিশ ট্রেড নিয়েছেন যে ওপর দিকে যাবে, তাহলে নিশ্চয়ই সেটা ওয়ান সাইড মুভ হয় না, আপনি কেনার সাথে সাথে ওপরে চলে যায়, নিশ্চয়ই হয় না। তাহলে নিচের দিকে কিছুটা আসে আবার আস্তে আস্তে ওপরে যায়, এরকমভাবেই তো মার্কেট চলে। তাহলে ভলিউমের ক্ষেত্রেও তো ঠিক তাই। যখন ক্যান্ডেল কোনো কিছু তৈরি হলো তারপরে যদি কোনো আপনি গ্রিন ক্যান্ডেল দেখলেন, তারপরে যদি কোনো জায়গায় আপনি কোনো রেড ক্যান্ডেল দেখেন, তখনই কিন্তু আপনি কনফিউজড হয়ে যান। তখন আপনি ভাবেন যে এই জায়গাটা সেলার্সরা অ্যাক্টিভেট হয়ে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি তা নয়। তাহলে এখানে ভলিউমের কালারটা কিন্তু কোনো ম্যাটার করে না, আপনাকে ভলিউমের বারগুলো লেন্থটা কিন্তু দেখতে হবে যে সেটা ওপর দিকে যাচ্ছে না নিচের দিকে আসছে। সেটা আপনাদের অবশ্যই চার্টে দেখাবো। আরেকটা মুভমেন্ট দেখা যায়, সেটাকে আমরা বলবো ড্রাইড আপ মুভমেন্ট। এই মুভমেন্টের মধ্যে ভলিউমের কিন্তু কোনো অ্যাক্টিভিটি তেমন নেই, সেহেতু মার্কেটেও কিন্তু তেমন কোনো অ্যাক্টিভিটি দেখা যায় না। আমরা যদি কোনো জায়গায় দেখতে পাই যে প্রাইসটা আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে এবং একই সাথে ভলিউমটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে, যদি এই ধরনের ট্রেন্ড যদি তৈরি হয় তখন সেই ট্রেন্ডটাকে বলবো কিন্তু বুলিশ ট্রেন্ড। আবার কোনো জায়গায় আমরা দেখতে পাই
যে প্রাইসটা আস্তে আস্তে নিচের দিকে আসছে এবং ভলিউমটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে যাচ্ছে। তাহলে আপনাদের মনে হতেই পারে যে প্রাইসটা যখন আস্তে আস্তে নিচের দিকে আসছে তা ভলিউমটা আস্তে আস্তে নিচের দিকে আসা উচিত না। প্রাইসটা আস্তে আস্তে নিচের দিকে আসছে ঠিকই, কিন্তু ভলিউম কিন্তু সেখানে কিন্তু আস্তে আস্তে ইনক্রিজ হচ্ছে। তার মানে সেখানে কিন্তু লিকুইডিটি কিন্তু বেড়ে গেছে। কিন্তু এই রকম যদি সিনারিও তৈরি হয় তখন সেটাকে আমরা বলবো বিয়ারিশ ট্রেন্ড। আবার যদি কোনো জায়গায় দেখি যে প্রাইসটা আস্তে আস্তে কিন্তু ইনক্রিজ হচ্ছে, কিন্তু একই সাথে ভলিউমটা দেখা যাচ্ছে সেইটা কিন্তু ডিক্রিজ হচ্ছে, মানে ক্রমশ কমে আসছে, তাহলে আপনি কি বুঝতে পারছেন যে প্রাইসটা কিন্তু আস্তে আস্তে ওপর দিকে গেলেও ভলিউমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু ড্রাইড আপ হয়ে আসছে। তার মানে পোটেনশিয়াল কিন্তু একটা রিভার্সালের কিন্তু পসিবিলিটি কিন্তু এখানে রয়েছে। ঠিক একই রকমভাবে যদি আমরা দেখি যে প্রাইসটা আস্তে আস্তে ডিক্রিজ হচ্ছে এবং ভলিউমটাও কিন্তু আস্তে আস্তে কিন্তু ডিক্রিজ হচ্ছে, তাহলে আমরা প্রাইসটা যখন আস্তে আস্তে নিচের দিকে আসছে এবং ভলিউমটা আস্তে আস্তে নিচের দিকে আসছে, মানুষের ইন্টারেস্টটা কিন্তু আস্তে আস্তে কমে আসছে। তাহলে এইভাবে প্রাইস এবং ভলিউম এই দুটোর মুভমেন্ট আমাদের কিন্তু ঠিক এই চারটে ক্রাইটেরিয়া দিয়ে বিচার করা উচিত। ঠিক একই রকমভাবে আরেকটা মুভমেন্ট সাপোজ মনে করুন এই জায়গায় এসে এইরকম একটা কিন্তু মুভমেন্ট কিন্তু তৈরি হয়েছে, তাহলে এই জায়গাটা আপনি গিয়ে কী পেয়েছেন, একটা ব্রেকআউট পেয়েছেন। তাহলে আপনি সবসময় চেষ্টা করবেন যে এইখানে একটা ট্রেড নেওয়া, কিন্তু ট্রেড যখন নিলেন তো ঠিকই, কিন্তু আপনি ভলিউমটা কিন্তু ঠিকঠাক চেক করলেন না। তাহলে দেখলেন যে এই জায়গাটার ভলিউমটা কিন্তু ড্রাইড আপ ভলিউম রয়েছে, মানে এই জায়গার ভলিউমটা কিন্তু আস্তে আস্তে এই জায়গা মানে বায়ার্সরা কিন্তু এখনও কিন্তু ঠিকঠাক অ্যাক্টিভেট হয়নি, লিকুইডিটি কম। তাহলে এইখানে কিন্তু আপনার এই ব্রেকআউটটা ফেক হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি। তাহলে যখনই আপনি কোনো ব্রেকআউটে কাজ করবেন তাহলে কিন্তু আপনার ভলিউমের দ্বারা সেটা কিন্তু একটা কাউন্টার অ্যানালিসিস কিন্তু করা উচিত, তাহলে খুব সহজেই আপনি এই ফেক ব্রেকআউটগুলো কিন্তু খুঁজে পাবেন। তবে কখনোই আপনি নির্দিষ্ট কোনো একটা প্যারামিটারের মধ্য দিয়ে কিন্তু কখনোই কিন্তু কোনো ট্রেড ইনভেস্ট বা সুইং ট্রেডিং কিন্তু করতে যাবেন না। মানে আপনার কাছে কিন্তু মাল্টিপল কিন্তু কনফার্মেশন থাকা উচিত কোনো ট্রেড নেওয়ার জন্যে। দেখুন, এটা তো আপনি বুঝলেন থিওরিটিক্যালি, কিন্তু বং বিনিয়োগ সবসময় আপনাদের প্র্যাকটিক্যালি বুঝিয়ে দেওয়ার পক্ষপাতিত্বে। তাই চলুন কিছু চার্টের মাধ্যমে এটা আমরা দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, ব্যাংক নিফটির একটা ফিউচার্সের 50 মিনিটের একটা চার্ট ওপেন করে রেখেছি। এটা কিন্তু স্পটের চার্ট না, স্পট হচ্ছে নন ট্রেডেবল, সেহেতু ভলিউম দেখা যাবে না। আপনারা সবার প্রথমে কিন্তু ভলিউমে গিয়ে কিন্তু একটা কাজ আপনাদের করতে হবে। সেটিংসে গিয়ে স্টাইলে গিয়ে আপনি দেখুন এই ভলিউম মুভিং অ্যাভারেজ এটাকে কিন্তু টিক মেরে দেবেন। এটা কিন্তু আনটিক অবস্থায় থাকে, এটাকে কিন্তু টিক মেরে দেবেন। টিক মেরে দেওয়ার পরে এটা আমি লাইনই রাখছি। এইটাকে একটু বুঝতে পারার জন্য এই যেটা একটু বোল্ড করে দিচ্ছি। দেখুন, তাহলে আমরা যে লাইনটা পেলাম এই লাইনটা হচ্ছে একটা অ্যাভারেজ লাইন। এই অ্যাভারেজ লাইনের মাধ্যমে আমরা সহজেই প্রেডিক্ট করতে পারবো যে অ্যাভারেজ যে ভলিউম থাকে তার থেকে ভলিউমটা কি বেশি হচ্ছে না কম হচ্ছে, সেটা কিন্তু আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি। এবার দেখুন চার্টে আপনারা এই ভলিউমটা কীভাবে অ্যানালিসিস করবেন। দেখুন, সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কিন্তু আপনাদের কিন্তু আগেই বুঝিয়ে দিয়েছি। দেখুন, মার্কেট কিন্তু এই জায়গায় কিন্তু একটা সাপোর্ট নেওয়ার চেষ্টা করছে, কিন্তু নিচে যদি লক্ষ্য করুন দেখুন এইখানে কিন্তু ভলিউম কিন্তু ড্রাইড আপ অবস্থায় কিন্তু রয়েছে, মানে এইখানে কিন্তু ভলিউম যা ছিল তার থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু কমে নিচের দিকে এসেছে। দেখুন, ঠিক এই ক্যান্ডেলটা লক্ষ্য করার চেষ্টা করুন। এই ক্যান্ডেলটি যদি লক্ষ্য করেন তাহলে দেখুন আস্তে আস্তে এইখানে এই ভলিউমটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাভারেজ যে লাইন রয়েছে সেখান থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু ওপর দিকে উঠছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই জায়গাটায় মানুষ কিন্তু আস্তে আস্তে ইন্টারেস্ট দেখাচ্ছে, এইখানে কিন্তু একটা পজিটিভিটির সম্ভাবনা কিন্তু আমরা খুঁজে পেলাম। সেহেতু দেখুন মার্কেট কিন্তু কত সুন্দর আস্তে আস্তে কিন্তু ওপর দিকে চলে গেছে। ঠিক একইভাবে আমরা আরেকটু দেখে নেওয়ার চেষ্টা করি। দেখুন, এই লেভেলটায় আপনি কিন্তু একটা ব্রেকআউট পেয়েছেন। আচ্ছা, ব্রেকআউট তো ঠিকই পেয়েছেন, তাহলে এইখানে কি আপনি ভলিউমটাও কি পেয়েছেন? হ্যাঁ, আমি দেখুন অ্যাভারেজ লাইনের ওপরে কিন্তু আপনার ভলিউমটা রয়েছে। এই জন্য ভলিউমটা যেহেতু আপনার সাপোর্ট দিয়েছে, মানে লিকুইডিটি যেহেতু এখানে ভালো ছিল, এইখানে কিন্তু একটা খুব সুন্দর কিন্তু একটা পজিটিভ মুভমেন্ট কিন্তু আপনি দেখতে পেয়েছেন। দেখুন, খুব র্যান্ডমলি বেদান্ত লিমিটেডের একটা 1 ডে টাইম ফ্রেমের চার্ট কিন্তু ওপেন করা রয়েছে। আপনাদের আরেকটা সিনারিও কিন্তু দেখানোর চেষ্টা করছি। যের আগে আপনাদের বলেছিলাম যে 4টে ক্রাইটেরিয়া দেখিয়েছিলাম, সেখানে বলেছিলাম প্রাইস যদি ইনক্রিজ করে এবং ভলিউম যদি ক্রমশ ডিক্রিজ করে
কমে যায় আস্তে আস্তে, তাহলে সেখানে কিন্তু একটা পোটেনশিয়াল রিভার্সালে কিন্তু পসিবিলিটি থাকে। আপনি দেখুন এখানে কি দেখতে পাচ্ছেন, মার্কেট কিন্তু আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। আপনি ভালো করে দেখুন তো, এই লেভেলটা এসে একদম হাইয়েস্ট পিকে চলে এসছে, আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে। কিন্তু লক্ষ্য করার চেষ্টা করুন তো, ভলিউমটা আস্তে আস্তে দেখুন তো ড্রাইড আপ হয়েছে, ভলিউমটা কিন্তু আস্তে আস্তে কিন্তু নিচের দিকে আসছে। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই লেভেল থেকে এর পরের যে লেভেল দেখুন, এগুলো আস্তে আস্তে কিন্তু ড্রাইড আপ হচ্ছে, মানে আস্তে আস্তে আপনার ভলিউমটা কিন্তু ডিক্রিজ হচ্ছে। তাহলে প্রাইস ইনক্রিজ হচ্ছে এবং আপনার ভলিউম কিন্তু ডিক্রিজ হচ্ছে, এবং ঠিক এই জায়গাটা আপনি কিন্তু একটা রেজিস্ট্যান্স লাইনও কিন্তু খুঁজে পেয়েছেন। দেখুন ঠিক এই জায়গা থেকে কিন্তু মার্কেট কিন্তু একটা ডাউন সাইড কিন্তু মুভমেন্ট নিয়ে নিয়েছে। তাহলে সেটা কিন্তু আপনি ভলিউম থেকেই কিন্তু আইডেন্টিফাই করতে পারতেন। দেখুন এই যে চারটে ক্রাইটেরিয়া, এই ক্রাইটেরিয়া দিয়ে আপনারা বিভিন্ন চার্ট খুলে সেগুলো কিন্তু প্র্যাকটিস করবেন। হয়তো আপনার চোখ এখনও ট্রেন্ড না, কিন্তু যখন আস্তে আস্তে ট্রেন্ড হয়ে যাবে তখন আপনি অটোমেটিক্যালি এই ভলিউমগুলো কিন্তু অ্যানালিসিস করতে পারবেন। দেখুন অল্প সময়ের মধ্যে যতটুকুনি বোঝানো যায় সেটুকুনি বোঝানোর চেষ্টা করলাম। একটা 10 মিনিটের ভিডিওতে ইন ডিটেইলে পুরোপুরি বোঝানো কিন্তু সম্ভব নয়। তাও আশা করছি আপনাদের এই ভলিউম নিয়ে আর কোনো কনফিউশন থাকা উচিত না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট সেকশন সব সময় আপনাদের জন্য খোলা থাকে। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বং বিনিয়োগে থাকবেন।